নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, একই কাজ আমরা প্রতিদিন কিন্তু করি। যদি এই কাজগুলি নতুনভাবে নতুন উপায়ে করতে পারি তবে আমাদের কাজ অনেকটাই সহজ হবে ও নতুন নতুন উপায়ে আমরা জানতে পারবো। তার জন্য নতুন নতুন কিছু টিপস নিয়ে চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে চার্জার। তো আমরা বাড়িতে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, তো সেই সেটের এই ধরনের চার্জার কিন্তু আমাদের দিয়ে থাকে। তো এই যে চার্জারগুলো অনেকটা সময় ব্ল্যাক হয়, অনেকটা সময় হোয়াইট হয়, কিন্তু এই যে হোয়াইট কালারের যে চার্জারগুলো দেখবে কিছুদিন ব্যবহার করতে করতে পুরো একটা নোংরা কালার এসে যায়, মানে একদম নোংরা পড়ে যায়, কালো কালো কালার এসে যায়। এবার এই কালারগুলো কিন্তু আমরা পরিষ্কার করি না, মানে চার্জার তো কখনোই পরিষ্কার করি না, যেহেতু এটা সাদা রঙের তাই পরিষ্কার না করলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তার জন্য ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আজ এই চার্জার পরিষ্কার করে ফেলবো। তার জন্য নিয়ে নেবে বাচ্চাদের এই ধরনের যে রাবারগুলো আছে, বাড়িতে যদি কোনো বাচ্চা পড়াশুনো করে তাদের যে রাবারটা, সেই রাবার নিয়ে এইভাবে তারের গায়ে একটু ঘষবে। তারের গায়ে রাবার দিয়ে যদি ঘষো তাহলে দেখতে পাবে অনেকটা সহজেই কিন্তু এই যে চার্জারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু পুরো চার্জারের গায়ে এইভাবে রাবারটা দিয়ে ঘষে নিচ্ছি। প্রথম অবস্থায় কেমন একটা কালচে কালার আছে, এটা পরিষ্কার করার পর দেখতেই পাবে কতটা সহজেই কিন্তু এই চার্জারটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ তারটা এই রাবার দিয়ে কিন্তু ঘষে নিতে হবে, তাহলে এই যে চার্জারের মধ্যে একটা কালচে কালচে কালার আছে সেটা ঘষা দিলেই দেখতে পাবে যে নোংরাটা আস্তে আস্তে দলা পাকিয়ে পাকিয়ে উঠিয়ে যাচ্ছে। এবার এই যে সাদা রঙের যে চার্জারটা, এই চার্জারটা দেখবে এক্ষুনি অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের ডলা হয়ে গেল, ডলার পর নিয়ে নেবো একটা পরিষ্কার কাপড়। এইভাবে একটা কাপড় নিয়ে ঠিক চার্জারটা এই যে কাপড়ের মধ্যেই এইভাবে চেপে এটাকে টান দিতে হবে, তাহলে এর গায়ে যে নোংরাটুকু লেগে আছে, মানে আমরা এই যে রাবার দিয়ে ঘষার পর সেই নোংরাগুলো কিন্তু সমস্ত এই কাপড়ের মধ্যে চলে যাবে। তো বন্ধুরা, এইবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চার্জারটা কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথম অবস্থায় কিন্তু অনেকটাই কালচে ছিল, সেই কালচে ভাবটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে নতুনের মতো। তো যাদের চার্জার এরকম হোয়াইট কালারের আছে তারা কিন্তু এইভাবে চার্জারটা পরিষ্কার করে নিতেই পারেন। তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে এখানে আছে স্টিলের একটা স্কচব্রাইট। তো স্টিলের এই স্কচব্রাইটগুলো দিয়ে বাসনপত্র মাজার কিন্তু অনেকটাই সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু বাসনপত্রগুলো পরিষ্কার হয়ে যায়, বিশেষ করে তো কড়া। তো এই যে স্কচব্রাইটগুলো আমরা যখনই ধরি আমাদের স্কিনের মধ্যে না অনেকটা ঘষা খেয়ে যায়, মানে যেহেতু এটা তারের স্টিলের, এইগুলো আমাদের আমাদের স্কিনটাকে ক্ষতি করে দেয়। তার জন্য আমরা কিন্তু ছোট্ট একটা উপায় করতে পারি, যার ফলে এই যে স্টিলের স্কচব্রাইট দিয়ে বাসনপত্র মাজতে যেহেতু আমাদের সুবিধা, এটা আমরা বাদ দিতে পারবো না, এটা দিয়ে তো আমাদের মাজতেই হবে। তো কী উপায় আমরা এটাকে ব্যবহার করতে পারি যার ফলে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, আমাদের হাতে কোনো মানে ব্যথা লাগবে না, কোনো জায়গায় কেটে যাবে না। অনেক সময় কিন্তু অসাবধানবশত হাতটা কেটেও যায় এই স্টিলের ঘর্ষণে। তো আমরা কি করব, নিয়েছি এই ধরনের একটা নেট। তো দেখবে বাড়িতে অনেক সময় ফল, বাচ্চাদের খেলনা এই ধরনের জিনিস আসার সময় এরকম ধরনের নেট চলে আসে। তো সেই নেটগুলো আমরা তো বেশি একটা কাজে লাগাই না, তো কাজে ফেলে দিই। তো বন্ধুরা, আজ কিন্তু এই নেটের খুব ভালো একটা উপকার দেখিয়ে দেবো, মানে কি উপায় করতে পারো। কি করবে, এই যে স্টিলের স্কচব্রাইটটা ঠিক মাঝ বরাবর এখানে আমি এই যে নেটটাকে ঢুকিয়ে দিলাম। এইবার এই যে নেটটা আমি দুই পাশ থেকে এইভাবে ফোল্ড করতে শুরু করব। এইভাবে যদি আমরা ফোল্ড করে নিই বন্ধুরা, তাহলে দেখবেন এই যে স্টিলের স্কচব্রাইটটার মধ্যে মানে উপর দিয়ে এইভাবে নেটের একটা আস্তরণ পড়ে যাচ্ছে, মানে এটা খুব সুন্দর কিন্তু একটা খোসা তৈরি হয়ে যাচ্ছে। মানে এই যে স্কচব্রাইটটা দিয়ে আমরা এবার এটাকে ধরে কড়া যেহেতু মাজতে গেলে একটু আমাদের শক্ত করে ধরতে হয়, যেহেতু তেল চিট পড়ে যায় কড়ার মধ্যে, তো তখন আমরা কড়াটা মাজতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই সমস্ত কোনো সমস্যাই হবে না, এইভাবে একটু নেটটা পেঁচিয়ে নিলেই আমাদের হাতটা কিন্তু অনেক সফটভাবে মানে এটা ধরতে পারবো উপরে এই নেটটার কারণে। আবার কড়াটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, কাজটা কিভাবে করলাম আশা করছি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে আমার এই টিপসটাও, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, বাড়িতে ছোট বাচ্চা হোক, কেউ অফিসে যাচ্ছে, এরকম এই ধরনের যে শুগুলো তারা পরে, অনেকটা সময় দেখবে সেই শুগুলো নতুন অবস্থায় খুব গ্লেজি থাকে, পরিষ্কার থাকে, ব্যবহার করতে করতে মানে বাইরে গিয়ে ধুলো ময়লা লাগতে লাগতে জুতোর সেই গ্লেজটাই চলে যায়। অনেক সময় জুতোটা আমরা কিভাবে পালিশ করে নিই, যে কালিগুলো থাকে জুতো পালিশ করা, সেই কালি দিয়ে জুতোটা আমরা পালিশ করে নিই, কিন্তু দেখবে অনেক সময় পালিশের ওই কালিটা ফুরিয়ে যায়, থাকে না,
অথচ আমরা কিভাবে জুতোটা পরিষ্কার করে নেব তারই কিন্তু ছোট্ট একটা টিপস, মানে জুতোটা কিভাবে পালিশ করে নেব একটু ভেজলিন কিন্তু এই যে শীত চলে গেছে আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ভেজলিন থেকেই গেছে, নতুন ভেজলিন নেওয়ার দরকার নেই। যে ভেজলিনটা শীতে ইউজ করেছে ও লাস্টের দিকে একটু আছে সেই ভেজলিন নিলেই হবে। এইভাবে আঙুলে করে নিয়ে পুরো জুতোর মধ্যে কিন্তু এইভাবে আঙুলে করে ট্যাপ ট্যাপ করে একটু লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি আরও একটা যে জুতোটা আছে দুটো জুতোর মধ্যেই ভেজলিন লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভেজলিনটা কিন্তু আমার ফুরিয়ে গেছে, কোনো ব্যবহার করা ভেজলিন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, মানে যে ভেজলিনটা মানে শেষের দিকে আমরা বাদ দিয়ে দেবো সেই ভেজলিনটাই কিন্তু এই ধরনের কাজ করতে হবে। আর যদি নতুন করে একটা কিনে রাখতে পারেন সে ব্যাপার আলাদা। তো এইভাবে একটু ভেজলিন লাগিয়ে আমরা একটু তুলো নিয়েছি, তুলোর সাহায্যে কিন্তু এটাকে একটু ঘষে নেব। তুলো যদি না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কার একটা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন, আর ভেজলিন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তো এইভাবে একটু লাগিয়ে তুলো দিয়ে একটু ঘষে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন জুতোটা আমার কতটা গ্লেজি হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে কিন্তু জুতো যখন খুব অপরিষ্কার হয়ে যাবে তখনই কিন্তু এইভাবে একটু ভেজলিন অথবা নারকেল তেল লাগিয়ে এভাবে তুলোর সাহায্যে একটু ঘষে নিলেই জুতোটা কিন্তু পালিশের মতো একেবারে চকচক করবে। বন্ধুরা এইভাবে জুতো পালিশ করে নিলে অফিসে অথবা স্কুলে গেলে কিন্তু খুবই তাদের ভালো লাগবে জুতোগুলো পরতে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে এখানে আছে একটা চাকু। তো চাকু সাধারণত আমরা সবজি কাটার জন্য ব্যবহার করি। তো সবজি কাটতে কাটতে দেখবে অনেক সময় চাকুটার ধার চলে যায়, তখন টাকা পয়সা খরচা করে বাজারে নিয়ে যেতে হয় চাকুটা ধার করাতে। তো সেই সমস্ত করার যাতে আমরা না করি তার জন্য বিভিন্ন ধরনের টিপস চ্যানেলে কিন্তু শেয়ার করা আছে। তো তার মধ্যে একটা যে এরকম কাপের সাহায্যে কিন্তু আমরা চাকুর ধার করে নেব, কিন্তু আজ কাপের সাহায্যে আমরা চাকুর ধার করব না। এটা তোমার চ্যানেলে আছে অবশ্যই, আর আজ অন্যভাবে চাকুটা কিভাবে ধার করা যায় সেটাই দেখিয়ে দেব। তার জন্য আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে চাকুটাকে এইভাবে দিয়ে দিতে হবে, মানে চাকুর গায়ে একটু জল লাগিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে চাকুর গায়ে জল লাগানোর পর এবার আমাদের যে কিচেন কাউন্টার আছে সেই কিচেন কাউন্টারে এইভাবে আমরা ঘষে নেব। যেহেতু এটা পাথরের, তো সেই পাথরের গায়ে ঘষলে কিন্তু চাকু ছুরি খুব ভালো ধার হয়ে যায়। অনেক আগের দিনে দেখবেন যারা তলোয়ার ছিল সেই তলোয়ারটা ধার দেওয়ার জন্য, মানে যুদ্ধক্ষেত্রে যে তলোয়ারগুলো ব্যবহার করতো সেই তলোয়ার ধার দেওয়ার জন্য কিন্তু পাথরের ইউজ করতো। তাই আমরা আমাদের যে কিচেন কাউন্টার আছে সেই কিচেন কাউন্টার যেহেতু পাথরের, সেই পাথরের গায়ে একটু জল দিয়ে এইভাবে যদি ঘষে নিতে পারি তাহলে আমাদের চাকু কিন্তু ধার হয়ে যাবে। তার জন্য ফালতু টাকা পয়সা খরচা করে আমাদের বাজারে পাঠাতে হবে না। তো বন্ধুরা সংসারে কাজকর্ম করতে করতে আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদের কিছুটা সংসারের টাকা পয়সা সাশ্রয় করা যায়। তো তার জন্যই কিন্তু আজকের এই টিপসটা, যে আমাদের রান্নাঘরে এই পাথরটা আছে এটার উপরে ঘষলেই কিন্তু সামান্য একটু জল দেবেন, আর জল দিয়ে এইভাবে ঘষে নিলে আমাদের চাকুটা খুব সুন্দর ধার হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি চাকু ধার করার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে জুয়েলারি ব্যাগ। তো এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো আমরা যখন কোনো সোনা গয়না কিনি তখন তো বাড়ি চলেই আসে, অনেক সময় আমরা কাজে লাগাই, অনেক সময় বা ফেলে দিই। তো দেখবেন যদি আমরা কাজে লাগাই সেই কাজে লাগাতে লাগাতে এই ব্যাগগুলো অনেকটা সময় আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। তো যখনই ব্যাগটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করুক আর নতুন কোনো ব্যাগ নিয়ে হোক, যে কোনো উপায়ে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, ভীষণ ভালো একটা ক্লিনিংয়ের কাজ করব এই জুয়েলারি ব্যাগের সাহায্যে। তো কিভাবে কাজটা করব সবটাই দেখাবো, তো স্কিপ না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে। বন্ধুরা আমাদের দেখবেন এই যে কিচেন কাউন্টারে এই যে কর্নারের দিকটা অনেকটা নোংরা থাকে। তো রান্নাবান্না করতে করতে অনেক সময় তেলচিট পড়ে, আমরা উপরটা দিয়ে তো মুছে নিই, কিন্তু এই যে কর্নারগুলো অনেকটা সময় নোংরা হয়ে থাকে। সেই কর্নারের মধ্যে এতটা নোংরা হয় মনে হয় আমরা যতই পরিষ্কার করি কিন্তু এর মধ্যে জলের যে একটা আয়রনের যে দাগ থাকে সেই আয়রনের দাগের ফলে এই কর্নারগুলো প্রচুর নোংরা থাকে, যেটা মাঝে মধ্যে পরিষ্কার করলেও কিন্তু যেতে চায় না। তো এটাকে ডিপভাবে কিন্তু ক্লিন করতে হবে। তো কিভাবে সেই কাজটা করতে হবে তারই কিন্তু আজকের ছোট্ট একটা টিপস। তো আমাদের প্রত্যেকের বাড়িতে যে জুয়েলারি ব্যাগগুলো থাকে সেই ব্যাগের সাহায্যেই কিন্তু এই কর্নার জাতীয় যে জায়গাগুলো, মানে মেঝেতেও যে কর্নারগুলো হয় অনেক সময় ঘর মুছতে মুছতে অনেকটা সময় কালচে দাগ পড়ে যায় ওই কর্নারগুলো, সেগুলো এইভাবে কিন্তু পরিষ্কার করতে হবে। নিয়ে নিয়েছি একটা স্কচব্রাইট আর নিয়ে নিয়েছি বড় একটা সেফটি পিন। এবার কি করবেন বন্ধুরা, আর নিয়ে নিয়েছি একটু হারপিকের সাহায্যেই কিন্তু এটা ক্লিন করতে হবে। আর জুয়েলারি ব্যাগ নেওয়ার কারণ সবটাই শেয়ার করছি। এইভাবে জুয়েলারি ব্যাগের উপর স্কচব্রাইটটা সেফটি পিন দিয়ে আমি কিন্তু সেট করে দেবো। তো এইভাবে সেফটি পিনের একটু বড় সেফটি পিন নেবেন, তাহলে স্কচব্রাইটের উপর কিন্তু এটা মানে সেট করা যাবে। এইভাবে সেফটি পিন দিয়ে
সেট করে নিলাম। এবার ব্যাগটা কেন নিয়েছি সেটা বলছি। আমরা কি করব, এখানে স্কচব্রাইট তো নিয়ে নিয়েছি, সেট হয়ে গেছে ব্যাগের মধ্যে। স্কচব্রাইটের উপর দিয়ে দেবো একটু হারপিক। হারপিকের সাহায্যে কিন্তু যে সমস্ত ডিপ ক্লিনিং করতে হয় সেগুলো করতে গেলে অনেকটা সুবিধা হয়। এবার এর মধ্যে এই যে স্কচব্রাইটের মধ্যে আমি কিন্তু ব্যাগের গায়ে একটু হারপিক দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিতে হবে। স্কচব্রাইটটা একটু ভেজা না থাকলে কিন্তু কাজটা করতে অসুবিধাই হবে, তো তার জন্য সুবিধার জন্য একটু জল দিয়ে নিলাম। এবার এই যে জল দিয়ে নিয়েছি, যেহেতু হারপিক কিন্তু আমাদের হাতে লাগলে অনেকটা আমাদের স্কিনের ক্ষতি করতে পারে। এই জন্য এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, সেই ব্যাগের মধ্যে আমাদের হাতটা এইভাবে ঢুকিয়ে নেব। এইভাবে ঢুকিয়ে যদি আমরা এই স্কচব্রাইটটা দিয়ে কর্নারগুলো পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু এই হারপিকটা আমাদের হাতেও লাগবে না। প্রথম অবস্থায় কেমন নোংরা মতো আছে, মানে এইটা আয়রনের কিন্তু দাগ পড়ে পড়ে এই অবস্থা হয়েছে, তেলচিট তো পরেই। এবার আমরা এটাকে খুব ভালো করে মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একবার যদি কর্নারগুলো এইভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। যেহেতু এই যে এখানে পাথর আছে, এই পাথরের উপর এরকম দাগ ছোপ থাকলে না দেখতে বড্ড বাজে লাগে। এই জন্য মাঝে মধ্যে আমরা একটু হারপিক দিয়ে ক্লিন করে নিলে এই সমস্ত জায়গাগুলো খুব পরিষ্কার দেখতে লাগে। আমি কিন্তু এটা পরিষ্কার করেও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই নোংরা ছিল, সেই সমস্ত পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর হারপিক আমাদের কিন্তু হাতে কোনোভাবে লাগছেও না, এই আমাদের হাতটা কিন্তু অনেকটাই সেফ থাকছে। এবার এই জায়গাটা আমি মুছে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার এখানে হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।